হ্যালো গাইস, কি অবস্থা সবার? এই ভিডিওতে আমরা দ্য বারবারিয়ান্স ব্রাইড অ্যানিমের এপিসোড 4 এক্সপ্লেন করব। তো গাইস, ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনারা এই ভিডিওতেও মজার কিছু দৃশ্য দেখতে পাবেন। আর হ্যাঁ, সারা বিয়রের কিছু নতুন সিক্রেট জানতে পেরে সে তো পুরোই অবাক হয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক এবং একটি কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়তই সব অসাধারণ বাংলা অ্যানিমে কন্টেন্ট পেতে। পরবর্তী ভিডিওর জন্য এই ভিডিওতে 50টি লাইক টার্গেট রইল। তো গাইস, চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। এপিসোড 4 এর শুরুতেই আমরা দেখতে পাই একটা উৎসব মুখর পরিবেশ। সারা সে একটু লজ্জা পেয়ে আছে আর সে ড্রিঙ্ক করছে, কারণ আগের এপিসোডে যখন সারা কান্না করছিল বিয়র তাকে সবার সামনে কোলে করে নিয়ে এসেছে। এসব ভেবে সারা বলে, তবুও আমার জীবনে প্রথমবার কোনো ছেলে আমার জীবন বাঁচিয়েছে। সার্সি বলে, আগের থেকে তুমি অনেক বেশি মিশুক হয়ে গেছো। আমি কখনোই ভাবিনি এমনও নোবেল রয়েছে যারা অন্যের জন্য নিজের জীবনের পরোয়া করে না। এরপর সার্সি ওই স্থান থেকে চলে যায়। এরপর সারা ড্রিঙ্ক করতে করতে বিয়রের কথা ভাবে আর কয়েক সেকেন্ড পর পর ব্লাশ করে ওঠে। তখন কিছু ফেরিস এসে বলে, এ কি, আরেকটা ইলোড্রেন এসে পড়েছে। তখন সারা তো তাদের দেখে কি রিয়াকশন দেবে সে নিজেই বুঝতে পারে না। সারা ভাবে, আমি হয়তো ড্রিঙ্ক করতে করতে আমার মাথা খারাপ হয়ে গেছে। এরপর সারা তার চোখের ডলা দিয়া আবার দেখে আর বলে, এ কি, এত ছোট্ট ছোট্ট মেয়েদের মতো দেখতে, এরা আসলে কি? তখন বিয়র এসে তাকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে। এরপর আমরা ডর্ফ, এলফ আর ডিভাইন ট্রি স্পিরিটকে দেখতে পাই। তাদেরকে দেখে তো সারা হতভম্ব। সারা বলে, এরা আসলে কি? একটা গাছ নড়াচড়া করছে, আর এই মানুষগুলো কত অদ্ভুত, যেন মনে হয় আমি এক কাল্পনিক দুনিয়ায় প্রবেশ করেছি। তাদের দেখে তো মোটেও আমাদের দুনিয়ার জীব মনে হচ্ছে না। আমি পশ্চিমে এমন কিছু কখনোই দেখিনি। মনে হয় আমি ড্রিঙ্ক করে আমার মাথা একটু বেশিই খারাপ হয়ে গেছে। এই উৎসবটা রাখার প্রধান কারণ হলো সে তার নিজের জন্য এক যোগ্য জীবনসাথী খুঁজে পেয়েছে, আর তাই আমি তোমাকে ধন্যবাদ দিয়ে এই তলোয়ারটা উপহার দিতে চাই। তখন সারা একটু কনফিউজ হয়ে যায়। সারা ভাবে, সে আমাকে তলোয়ারের মতো দামি জিনিস কেন দেবে? বিয়র বলে, আরে কোনো অসুবিধা নেই, তুমি তলোয়ারটা নিয়ে নাও আর তাকে ওয়েলকাম বলো। তখন সারা তার হাতে তলোয়ারটা নেয়। বিয়র বলে, তুমি চাইলে এর শার্পনেস দেখে নিতে পারো, তারপর তুমি নিজেই এই তলোয়ারটা রাখতে চাইবে। সারা বলে, তাই আমি তলোয়ার দেখেই এর গুণাগুণ সম্পর্কে বলে দিতে পারি। এরপর সারা ঢাল থেকে তলোয়ার বের করার সাথে সাথেই দেখে তলোয়ার থেকে একটা অরা রিলিজ হচ্ছে। সারা বলে, এ কি, এই তলোয়ারটার নকশা তো আসলেই অনেক সুন্দর। উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ তলোয়ারের ধারি সমান, আর এই তলোয়ারটা ধরেই ভারী মনে হচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে এই তলোয়ারটা অনেক মজবুত। তাহলে এটা কি একটা ম্যাজিক্যাল সোয়ার্ড? আর এর উপর থেকে হীরার মতো হালকা একটা শাইন, যেটা দেখতেও অনেক স্যাটিসফাইং। ডর্ফ বলে, এই তলোয়ার এমন এক ধাতু দিয়ে তৈরি যেটা শুধু আমরাই ব্যবহার করতে পারি, আর এর সাথে রূপা মিশানো আছে। পশ্চিমের লোকেরা একে হয়তো মিথ্রেল বলে। সারা বলে, কি মিথ্রেল? যার কথা লর্ড অব দি আর্মল্যান্স আর টার্মিল্যান্স সাগায় বলা হয়েছে। তখন ওই ডর্ফ বলে, হ্যাঁ ঠিক ওইটাই, ওই রূপকথার গল্পেই বলা আছে, আর তারা হয়তো আমাদের ডর্ফস নামে চেনে। এরপর বিয়র তাদের সবাইকে সারার সাথে পরিচয় করিয়ে দেয়। তারা সবাই আসলে নিজ নিজ গ্রামের প্রধান। ওই ডর্ফসরা ডর্ফস গ্রামের প্রধান, আর ওই এলফসদের প্রধান, আর সে হলো দ্য ডিভাইন ট্রি স্পিরিট, আর তারা হলো ফেরিসদের এল্ডার। সারা বলে, এলফ, ফেরিস আর স্পিরিটস, মনে হয় আমার মাথা খারাপ হয়ে যাবে। আমি এটা ভাবিনি যে ড্রাগনদের থেকেও কাল্পনিক কিছু দেখব। তখন বিয়র সবকিছু বুঝিয়ে বলে, এটা কোনো কল্পনা নয়, এটা আসলেই বাস্তব। তারা আমাদের প্রিয় প্রতিবেশী। এরপর তাদের কথার এক পর্যায়ে ডিভাইন ট্রি স্পিরিট তার নিজের শরীরের একটা পাতা সারাকে দিয়ে ভয় দেখায়। সে একটু ঠাট্টা করে। তখন তো সারা আবার গভীর ভাবনায় পড়ে যায়। এরপর সারা বলে, আমি আজ অনেক কিছু জানতে পেরেছি, যদিও 7 বছর ধরে পূর্ব অভিযানে লড়াই করেছি। বিয়র বলে, এরা পশ্চিমের লোকদের থেকে দূরে থাকতেই পছন্দ করে, তাই এরা যুদ্ধে তোমাদের চোখের সামনে কখনোই পড়বে না। সারা বলে, তাহলে আজ তারা আমার চোখের সামনে কেন এসেছে? বিয়র বলে, আমি তোমাকে বলেছি না, আমি আমার প্রাচীন জাতির সাথে তোমার দেখা করাতে চেয়েছি, তাই তাদের সাথে আজকে একটা মিটিং রেখেছি। সারা বলে, ও হ্যাঁ, এখন মনে পড়েছে। বিয়র বলে, তুমি হয়তো ভুলে গেছো সুকেবিকেশির সাথে লড়াই করার পরে তাদের এবং আমাদের সবচেয়ে পুরনো প্রাচীন জাতি হলো করনম, আর আমাদের আশেপাশে মোট 5 মহান আদিবাসী বসবাস করে। তাদের সবচেয়ে বড় প্রধান, যে সব আদিবাসীদের সমস্যার সমাধান করে, তাকে একটা রিচুয়ালে পূর্বপুরুষদের আত্মার সম্মাননার মাধ্যমে বেছে নেওয়া হয়। তো গাইস, একটা বিষয় বুঝতে পারলেন, বিয়র আসলে বারবারীয়দের প্রধান অথবা রাজা, আর এই 5 মহান জাতি এলফ, ডোয়ার্ফ, বারবারিয়ান, ফেরিস আর ডিভাইন ট্রি স্পিরিট, তাদের সবার একজন রাজা রয়েছে, যে সব আদিবাসীদের রাজা। সে হয়তো বিয়রের বাবা, অর্থাৎ তার বাবা প্রমোশন পেয়ে সব জাতির রাজা হয়ে গেছে, আর বিয়র বারবারীয়দের রাজা হয়ে গেছে।
বিয়র সারাকে আরো বলে তারা সবাই নিজেদের এক মনে করে। তারা ভিন্ন ভিন্ন আদিবাসী হলেও প্রকৃতিতে তারা একসাথেই জন্ম নেয়, একসাথেই বেড়ে ওঠে, আবার এই প্রকৃতির মাটিতে একসাথেই মিশে যায়। তাই তাদের কারো মধ্যেই ভেদাভেদ নেই। আর তাই আমরা সবাই ডিভাইন স্পিরিটকে একসাথে সম্মান করি। আমাদের সবার সংস্কৃতিও একই রকম। এসব কথা শুনে সারা অবাক হয়ে যায়। সারা বলে, তার মানে বারবেরীয়দের মধ্যে এই সব আদিবাসীদের সংস্কৃতি একই রকম? বিয়র বলে, হ্যাঁ, আমরা সবাই বিপদে একে অপরের পাশে দাঁড়াই। এরপর বিয়র আর বাকিরা তো তাদের ড্রিঙ্কস নিয়ে ব্যস্ত। তখন সারার আবার মাথা খারাপ হয়ে যায়। এরপর সারা বলে, আচ্ছা আমাকে এটা বলো তো, তোমরা একে অপরের বিপদে সাহায্য করার কথা বলেছ, ইলড্রেনের পূর্ব অভিযানকে তোমরা কি মনে করো? এটা শুনে বিয়র আর বাকিরা অনেক জোরে জোরে হাসতে থাকে। সারা বলে, তোমরা এভাবে হাসছো কেন? বিয়র বলে, সরি সারা, তবে আমরা তোমাকে নিয়ে ঠাট্টা করছি না। আসল বিষয়টা হলো আমাদের আদিবাসীরা এসব লড়াই ঝগড়া নিয়ে কোনো পরোয়া করে না। সারা বলে, তার মানে তারা আমাদেরকে পশুর মতো মনে করে, যারা আসলে জায়গা দখলের জন্য লড়াই করছে? বিয়র বলে, আমরা পশুর থেকে বেশি একটা ভিন্ন নই। আর আমাদের আদিবাসীদের যে একতা, এটা অন্যদের উপর অত্যাচার করার জন্য নয়। সারা বলে, তাহলে তোমাদের এই আদিবাসীদের একতা সংঘ কেন তৈরি করা হয়েছে? ড্রাগনদের সাথে লড়াই করার জন্য? বিয়র বলে, না, এর জন্য নয়। আমাদের প্রতিটা আদিবাসী খুব সহজে বিস্ট আর ড্রাগনদের সাথে লড়াই করতে পারে। সারা বলে, তার মানে কি এমন কেউ আছে যারা ড্রাগন থেকেও বেশি শক্তিশালী? বিয়র বলে, আমার এই কথা শুনে আবার ভয় পেও না। ড্রাগন অবশ্যই অনেক শক্তিশালী, তবে এমন কিছু প্রাণী আছে যারা তাদের থেকেও বেশি ভয়ানক। আমাদের এখানে এক ধরনের মনস্টার রয়েছে যাদেরকে ভিন্স বলা হয়। তারা ধ্বংসযজ্ঞ করতে অনেক বেশি পছন্দ করে। কোনো না কোনো সময় তোমার তাদের সাথে দেখা হয়েই যাবে। আমি তাদের সাথে লড়াই করার বদলে ইলোড্রেনদের সাথে লড়াই করাটা বেশি পছন্দ করব। এসব কথা শুনে একটা ফেরি রেগে যায়। সে বলে, তুমি আমার সামনে ভিন্সের কথা কেন বলছো? তুমি আমাকে ভয় পাইয়ে দিচ্ছ, পার্টির মজাটাই নষ্ট করে দিলে। বিয়র বলে, ঠিক আছে, আমি আর এই বিষয়ে কোনো কথা বলবো না। তোমরা সবাই ড্রিঙ্ক আবার শুরু করতে পারো। সারা তো এসব বিষয় শুনে চমকে যায়, ড্রাগনদের থেকেও ভয়ানক কিছু আছে। তখন তো ড্রিঙ্ক করতে করতে সবাই আবার সারার সাথে উল্টাপাল্টা বলতে শুরু করে। ডোয়ার্ফ বলে, সারা, তুমি বিয়ে করবে কবে? বিয়রের বাচ্চা জন্ম দিতে হবে না? তোমায় দেখে মনে হচ্ছে বিয়রের সন্তান অনেক শক্তিশালী হবে। তখন তো সারা আবার শরম পেয়ে যায়। সে বলে, কি বলছো এসব? চুপ করো। বিয়র, এদের চুপ থাকতে বলো। এলফ বলে, তোমরা দুজন এমন ভাবে ঝগড়া করো যেন মনে হয় অনেক পুরনো স্বামী স্ত্রী। তখন ওই ছোট্ট ফেরিরা বলে, হ্যাঁ, একদম ঠিক বলেছ। এরপর তারা সবাই মিলে সারাকে কিস করার জন্য ফোর্স করতে থাকে। তখন সারা বলে, মনে হয় ড্রিঙ্ক করে তাদের মাথা খারাপ হয়ে গেছে। বিয়র বলে, না, আসলে তারা এমনই। এটাই তাদের তোমার প্রতি নতুন জীবনের শুভকামনা। আর এই উৎসবে তারা তোমায় দেখে অনেক খুশি। আর তুমি কি জানো সারা, তুমি যে কাপড় আর অলংকার পরে আছো, এগুলো সব তারাই দিয়েছে। তখন ওই ছোট্ট ফেরিসরা বলে, হ্যাঁ, তোমার পরনের কাপড়টা আমরা আমাদের নিজের হাতে বানিয়েছি। ডোয়ার্ফ বলে, তোমার ওই গলার গহনা আমরা তৈরি করেছি মিথ্রেল আর স্বর্ণ দিয়ে। তখন সারা বলে, কি বলছো? তলোয়ারের সাথে সাথে এগুলোও তোমরাই দিয়েছো? ডোয়ার্ফ বলে, আর ওই তলোয়ারে ম্যাজিকও আছে। এলফ বলে, আর ওই ম্যাজিক আমি দিয়েছি। তোমার এই তলোয়ারের কখনোই পরিচর্যার প্রয়োজন হবে না, এটা নিজে নিজেই সবসময় চকচক করতে থাকবে। সারা বলে, এমনটাও আবার হয় নাকি? বিয়র বলে, হ্যাঁ, ম্যাজিকের মাধ্যমে এসব করা সাধারণ একটা বিষয়। আমরা সবাই একে অপরের সাহায্য করতে থাকি। যার যেই জিনিসটার চাহিদা আমরা তাকে সেই জিনিসটা দিয়ে থাকি। আর এভাবেই আমরা শক্তিশালী হয়ে উঠেছি। সারা বলে, বুঝতে পেরেছি, তাই তারা এত সুখে শান্তিতে জীবনযাপন করে। সিন চেঞ্জ হয়ে সকাল হয়ে গেছে। আমরা দেখি সারা ড্রিঙ্ক করে ওই জায়গায় ঘুমিয়ে পড়েছিল। তখন সার্সি এসে তাকে জাগানোর চেষ্টা করলে সারা লাফাইয়া ওঠে। এতে সার্সি তার মাথায় ঠাস করে একটা বাড়ি খায়। সার্সি বলে, আমি তোমাকে ঘুম থেকে উঠাতে এসেছি, আর তুমি আমার সাথে এমনটা করতে পারলে? দুপুর হয়ে গেছে, সবাই চলে গেছে। সারা বলে, আমি দুঃখিত, আমি এটা ইচ্ছা করে করিনি। তখন সে ভাবে, কাল রাতের কথা মনে করলে ভাবতেই অবাক লাগে যেন আমি একটা ফেরি টেলের স্বপ্ন দেখেছি, তবে এটা স্বপ্ন নয়, সত্যি। তখন ওই জায়গায় বিয়র এসে পড়ে। সারা তাকে দেখে আবার গ্রাস খেয়ে যায়। সারা বলে, এ কি, তোমার দাড়ি কই? বিয়র এসে বলে, চলো নাস্তা করি। আমি নর্মালি এভাবে শেভ করি না। এ কি, তোমার আবার ওই রিয়াকশন? তুমি আবার ব্লাশ করছো? সারা বলে, কি বললে? তখন বিয়র হাসতে থাকে। সারা বলে, তুমি যা ভাবছো ভুল ভাবছো। তখনই সার্সি সারার মুখে খাবার ঢুকিয়ে দেয়। তখন সারা তো গপ গপ খেতে থাকে। সার্সি বলে, ফ্ল্যাট পরে করবে, আগে খেয়ে নাও। তখন তো সারা ওই খাবারের অনেক প্রশংসা করতে থাকে আর জিজ্ঞেস করে, এটা আসলে কি? সার্সি বলে, এটা ওই শুকেপিকেশির মিট, তুমি কাল যেটা মেরেছ। পটেটো দিয়ে তৈরি করা ড্রাগন মিট স্যান্ডউইচ। কাল থেকে গ্রামবাসীরা সব এটাই খাচ্ছে। সারা বলে, কি, ওই পাখিটার মাংস? সার্সি বলে, ওটা ড্রাগন ছিল। সারা বলে, অভ্যাস হতে একটু সময় লাগবে পাখি। সার্সি
সার্সি বলে পাখি না, ড্রাগন। সারা বলে আমি আরেকটা নিলাম। সার্সি ভাবে এই মাইয়া এত খাই কে। এরপর বিয়র আবার এসে সারাকে বলে আজ আমরা এক জায়গায় যাব, কেউ একজন আছে যে তোমার কথা সকালবেলা শুনেই তোমার সাথে দেখা করার কথা বলেছে, হতে পারে সে তোমার পরিচিত কেউ। এরপর আমরা দেখতে পাই ওই মেয়েটি সারার জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। সারা ওই মেয়েটির কাছে যাওয়ার সাথে সাথেই বলে লেডি সারাফিনা, অনেকদিন পর আপনার সাথে দেখা হলো। তখন সারা তাকে চিনতে পারে না। ওই মেয়েটি বলে আপনি হয়তো আমাকে চিনতে পারছেন না, কারণ আমি একটু বদলে গেছি। ওই মেয়েটি বলে আমি হলাম নিনিয়া, 4 বছর আগে আপনার আন্ডারেই একজন নাইট ছিলাম, এখন কি আপনার মনে পড়েছে? তখন একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, আমরা দেখি নেলিয়া এসে সারাকে যুদ্ধের খবরাখবর দিচ্ছে। এরপর তারা যুদ্ধের ময়দানের জন্য একসাথে ঘোড়া নিয়ে রওনা হয়। তারা একসাথে বারবেরিয়ানদের বিরুদ্ধে লড়াই করে, তবে একটা পর্যায়ে নেলিয়া হেরে যায়। বর্তমানের সিন দেখানো হয়, সারার সবকিছু মনে পড়ে যায়। সারা চিৎকার করে বলে আরে তুমি তো ওই মেয়েটা নাইলিয়া, একসময় আমার সেনাদলের নাইট ছিলে, উইসকাল্ড ফেলোমারের কন্যা। তুমি বেঁচে আছো আর তোমার পেটের এই অবস্থা, তার মানে তুমি? নাইলিয়া বলে হ্যাঁ, এটা আমার দ্বিতীয় সন্তান। সারা বলে কি দ্বিতীয় সন্তান? 4 বছরের পরিবর্তন আসাটা স্বাভাবিক, তবে এতটা পরিবর্তন? নাইলিয়া বলে এটা অনেক বড় একটা ঘটনা, চলুন ভিতরে গিয়ে কথা বলি। নাইলিয়া বলে কাল রাতে আমার স্বামী যখন আমাকে ক্রিস্টাল হেলমেটের কথা বলে আমি তখনই বুঝে গেছি। সারা বলে তো তুমি বিয়ে করে ফেলেছ? নাইলিয়া বলে হ্যাঁ, যে আমাকে হারিয়েছে আমি তাকেই বিয়ে করেছি আর এখানে জীবনযাপন করার সিদ্ধান্ত নিয়েছি। সত্যি বলতে আমি যখন সেনাদলে ছিলাম যেন মনে হয় ওইটা আমার অন্য কোনো শরীর ছিল। সারা বলে বুঝতে পেরেছি। আচ্ছা তুমি আমাকে এখানে কেন আসতে বলেছ? বিয়র তো অনেক ব্যস্ত থাকে তাই না? এত গুরুত্বপূর্ণ একজন লোককে এখানে ডেকে আনাটাকে ঠিক হয়েছে? নাইলিয়া বলে আরে কোনো অসুবিধা নেই, খুব দ্রুতই বুঝতে পারবেন পশ্চিমের রীতিনীতি আর এখানকার রীতিনীতি সম্পূর্ণ ভিন্ন। এমনিতেও বিয়র বাবু অনেক ভালো একজন মানুষ, আর ওকে কিছু বলতে আমি কখনোই দ্বিধাবোধ করি না। সারা বলে কি বিয়র বাবু? তুমি এতটাও ছোট নও যে তোমাকে বাবু বলা যায়। নাইলিয়া বলে লেডি সারাফিনা, কে জানে আপনি কি ভাবছেন, বিয়রের বয়স তো মাত্র 18। এই কথা শুনে সারা ডাবল টাস্কি খায়। সারা ভাবে কয় কি, এরে তো বেটা দিয়ে স্যামরা বানাই দিল। সারা নাইলিয়াকে বলে তুমি কি এর দাড়ি দেখোনি? কি বলছে সব, তার বয়স মাত্র 18? বিয়র বলে এটা তো এমনি এমনি হয়, এর ওপর তো আমার কোনো নিয়ন্ত্রণ নেই তাই না? আসলে লেডি নাইরিয়া আমার কাজিনের ওয়াইফ, অর্থাৎ সে আমার দূর সম্পর্কের আত্মীয়। সারা বলে আরে এক সেকেন্ড, আগে এটা বলো তোমার বয়স 18? বিয়র বলে হ্যাঁ, তুমি এটা জানো না? আমি তোমাকে আগে বলিনি। সারা বলে কখনোই বলনি। নাইলিয়া বলে আর লেডি সারাফিনার বয়স তো এখন 25, কিছুদিন পরেই 26-এ পড়বে। সারা বলে তুমি একটু চুপ থাকবে? বিয়র হেসে বলে একজন নারীর জীবনের সবচেয়ে ভালো সময়, আমার এ বিষয়ে কোনো আপত্তি নেই। সারা বলে এই কথা তার কাছ থেকে শুনে আমার একদমই ভালো লাগেনি, যে বয়সে আমার থেকে এত ছোট, নাকি তুমি এত অল্প বয়সী বলে আমার সাথে ভাব নিচ্ছ? বিয়র বলে আরে না না, আমি তো এটা ভাবছি আমি যদি আর একটু আগে জন্ম নিতাম। সারা বলে তাহলে কি হতো? বিয়র বলে তাহলে তোমার সাথে আমার আরো আগে দেখা হয়ে যেত, আর তুমি এই বয়সের বিষয় নিয়ে এতটা চিন্তিতও থাকতে না। তখন সারা একটু অখুশি হয়ে যায়। সারা বলে বিয়র তুমি কখনোই এমনটা ভেবো না আমাকে তোমার কথার জালে ফাঁসিয়ে ফেলবে, আমি তোমার বউ হব না, যাই হয়ে যাক না কেন। তখন সবাই একটু থমকে যায়। এরপর বিয়র অনেক জোরে জোরে হাসতে শুরু করে আর সে মাথা নত করে বলে সারাফিনা দ্য লেবলন, আমি যদি আমার অজান্তে কোনো ভুল বলে থাকি তাহলে তোমার কাছে অন্তরের অন্তরস্থল থেকে ক্ষমা চাইছি। আমার বয়স ছোট বলে আমি যাই বলি না কেন তার মানে এই নয় যে আমি তোমাকে অপমান করেছি। সারা বলে ঠিক আছে, তুমি বুঝতে পেরেছো, এটাই অনেক। তখন সার্সি নাইলিয়াকে বলে মাস্টার বিয়র সারাফিনার কাছে ক্ষমা চাইছে কেন? নাইলিয়া বলে আসলে লেডি সারাফিনাকে যখন বন্দি করা হয়েছিল তার শরীরে কেমন ঘা ছিল? সার্সি বলে কোনো ঘা ছিল না, তার তলোয়ার ভেঙে না যাওয়া পর্যন্ত সে লড়াই করেছে। নাইলিয়া বলে অর্থাৎ যতক্ষণ তলোয়ার টিকেছিল ততক্ষণই লড়াই করেছে, তার মানে বিয়র ভুল ভাবছে। ভালো করে শোনো, নাইটসরা এমনটা মনে করে তার প্রতিপক্ষ শত্রুর উপর দয়া না করে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যাওয়াই এক নাইটের কর্তব্য। আর যদি দুজনের শক্তি একই রকম হয় তাহলে সে তার শত্রুর বিপক্ষে ততক্ষণ লড়াই করে যতক্ষণে একজন শেষ না হয়ে যায়। তবে বিয়র ততক্ষণ লড়াই করে গেছে যতক্ষণ না লেডি সেরাফিনার সাধারণ লোহা দিয়ে তৈরি তলোয়ার ভেঙে না গেছে। এক কথায় বললে বিয়র তার ভালো তলোয়ারের জন্য জয়লাভ করেছে। যদি সে এক মুহূর্তের জন্য এদিক ওদিক হতো তাহলে হয়তো লেডি সেরাফিনা। আর এছাড়াও যুদ্ধের মানে হলো নিজের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার ব্যবহার করা। এছাড়াও সে হয়তো তার ওই ভয়ঙ্কর হুঙ্কার ব্যবহার করেনি। তবুও এটা ভাবা ভুল হবে যে সে আবার লড়াই করলে জিতে যাবে, আর এমনিতেও প্রথম লড়াই সে জিততে পারেনি। এরপর বিয়র সারার কাছে
বারবার মাপ চাইলে সারা তাকে ক্ষমা করে দেয়। তখন নাইলিয়া বলে, দেখেছো, আমি জানতাম লেডি সারা তাকে মনে মনে পছন্দ করে। সার্সি বলে, আমি এত কিছু জানি না, আমি তো চাই দ্রুতই তাদের বিয়ে হয়ে যাক। তখন সারা আবার রেগে যায়। সারা বলে, তোমাদের দুজনের মুখ কি বন্ধ রাখবে? এরপর আমরা দেখি নাইলিয়ার হাজবেন্ড এবং তার ছেলে বাড়ি ফিরে এসেছে, অর্থাৎ বিয়রের কাজিন। এরপর সেও এসে নাইলিয়ার সাথে গল্প শুরু করে। তখন সারা নাইলিয়ার এত হাসি খুশি একটা পরিবার দেখে একদিকে হতাশ হয় আর একদিকে খুশি হয়। সারা ভাবে যে নাইলিয়া বারবেরিয়ানদের চিরশত্রু ছিল, নিজের দেশের জন্য জীবনও দিতে প্রস্তুত ছিল। আমি কখনোই ভাবিনি সে এতটা বদলে যাবে। তবে তাকে দেখে মনে হচ্ছে সে এখন অনেক সুখে জীবন যাপন করছে। এটা ভালো হয়েছে। তখন তার বিড়বিড় করে বলা কথা তারা শুনে ফেলে। সারা বলে, আরে না না, কিছু না, তোমরা ভুল ভাবছো। সার্সি বলে, কি ভুল ভাবছি? যেটা আমি বলিনি সেটা ভুল ভাবছো। নাইলিয়া বলে, দেখো দেখো, সারার চেহারা রাগে লাল হয়ে গেছে। এরপর সারা আর বিয়র বাহিরে এসে পড়ে। বিয়র বলে, আমরা 2 দিন অনেক ভালো কাটিয়েছি, তাই না সারা? তখন সারা তো একটু হতাশ। সারা বলে, এই 2 দিনে পুরো বিষয়টা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। আমি আগে সব কিছুই জানতাম না। এখানে আসলে কারা বসবাস করে, তাদের সংস্কৃতি কেমন, কিছু না জেনেই আমি তাদের দিকে অগ্রসর হয়েছি, তাদের সাথে যুদ্ধ করেছি। ইলোড্রেনের নাইটসদের মতো এখানকার যোদ্ধাদেরও নিজ নিজ পরিবার রয়েছে যাদেরকে তারা ভালোবাসে। তবে আমি এই বিষয়টা কখনোই ভাবিনি, বাস্তবতাকে দূরে ঠেলে দিয়েছি। আমি তোমাকে বারবেরিয়ান বলে পশুর সাথে তুলনা করেছি, আর এটাকেই আক্রমণ করার কারণ দেখিয়ে স্বার্থপরের মতো নিজেকেই শুধু ঠিক মনে করেছি। আর সবসময় এটাই ভেবেছি হয়তো এমনটা করাই আমাদের লোকদের জন্য ভালো হবে। আমি সব সময় তোমাকে শত্রু মনে করেছি, ঘৃণা করেছি। তবে তোমার সাথে পরিচিত হওয়ার পর এটা বুঝতে পারছি যে আমি আসলে ভুল ছিলাম। কিন্তু তবুও আমি একজন নাইট, আমার একটা কর্তব্য আছে আমার অনাবাদী দেশের ওই প্রজাদের প্রতি। তাদেরকে আমার বাঁচাতে হবে। এখান থেকে এত কিছু জানার পর আমি যদি ফিরে যাই তাহলে হয়তো এটা করতে পারবো। আর এজন্যই আমার তোমার স্ত্রী হওয়ার কোনো ইচ্ছা নেই। বিয়র বলে, ও তাহলে এটা আসল কারণ ছিল? সারা বলে, এমনটা শুধু আমার কর্তব্যের জন্যই মনে হয়। তবে সত্যি বলতে, একটা মেয়ে হিসেবে বললে আমিও তোমাকে পছন্দ করি। এই কথা শুনে বিয়র চমকে যায়। এরপর বিয়র সারার সাথে আবার মজা নিতে শুরু করে। সারা ভাবে, আয় হা, এটা কি করে দিলাম, এখন সারাদিন আমার মাথা খাবে। তো গাইস, এত অসাধারণ একটা মুহূর্ত দিয়েই এই এপিসোডের সমাপ্তি হয়। পরবর্তী এপিসোডগুলো আরো বেশি ইন্টারেস্টিং, আপনারা সেগুলো দেখলেই বুঝতে পারবেন। আর তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন ভিডিও আসলেই দেখতে পারেন। পরবর্তী এপিসোড খুব দ্রুতই আসবে। আর হ্যাঁ গাইস, আমি কিন্তু আজকের সারা রাত কষ্ট করে ভিডিও বানিয়েছি, এখন পর্যন্ত ঘুমাতে যেতে পারিনি, প্রায় সকাল হয়ে গেছে। তাই আপনাদের কাছে একটা অনুরোধ, চেষ্টা করবেন সবাই এই ভিডিওতে লাইক করার। তো গাইস, এই ভিডিওতে লাইক করে আপনারা আপনাদের স্ট্রেংথ দেখিয়ে দিন, তাহলে দেখবেন পরবর্তী ভিডিও আরো দ্রুত এসে পড়েছে। আর হ্যাঁ, পারলে ভিডিওতে কমেন্ট করে যাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।